জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা একটু দেরি হলো, দিনটি ছিল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরাও আশা করি শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব ভালোভাবে কাটিয়েছো। আর প্রথমবারের জন্য হাতে সবুজ চুড়ি পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এখানে আমার ছাদ বাগানে বেশ কিছু ফুল হয়েছিল, সেই ফুলগুলো তুলেই আজ আমি বাড়িতে পুজোটা করব, আমার বাড়ির ভোলা মহেশ্বরকে পুজোটা করব। আর সকাল সকাল একেবারে বাজে তখন 5টা সাড়ে 5টা নাগাদ আমি কিন্তু চলে গিয়েছিলাম একেবারে আমাদেরই গ্রামের মানে জাগ্রত জলেশ্বর বাবার মন্দিরে। সেখানে আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ জল ঢালতে আসে, আর সেখানেই আমি কিন্তু বাবার মন্দিরে স্নান করে তারপর আমি পুজোটা দিয়ে সেরে নিয়েছিলাম। এবং তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে অফিস, আর তারপর এসে আমি আমার বাড়ির এই পুজোটা করছি। তো আমার বাড়ির এই পিতা ভোলা মহেশ্বরের মূর্তিটা তোমরা তো জানোই আমি তারকেশ্বর থেকে এনেছিলাম, আর আজকে সেটাতেই আমি স্নানাভিষেকটা করাবো। আর ঘরের পুজো কিন্তু খুব, তোমরা যদি মন্দিরে নাও যেতে পারো, যারা শ্রাবণ মাসের সোমবার করো তাদের পক্ষে যদি মন্দির নাও থাকে, ভক্তি ভরে মন থেকে বাবাকে ঘরে পুজো করলেও তিনি তুষ্ট। অ্যাকচুয়ালি তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। তো ভগবান পিতা ভোলা মহেশ্বর হচ্ছে সব থেকে ভোলা। তুমি যেরকম মানে তুমি নিজের কর্ম দ্বারা যেরকম করবে তিনি ঠিক তোমাকে সেরকমই ফল দেবেন। কারণ পিতা আমরা কত রকম ভুল ভ্রান্তি কত কিছু করি, কিন্তু দেখবে আমাদের বাবা মা তো সেগুলো সবই মানিয়ে নেয়। ঠিক তেমনই পিতা ভোলা মহেশ্বর কিন্তু খুবই মানে দয়ালু, ওনার মতো দয়ালু ওনাকে পাওয়া হচ্ছে সবচেয়ে সহজ। তো আমি আজকে সেই পুজোটাই করে নিচ্ছি। আর ঘরের পুজো ঘরের মতো করেই করেছি, খুব বেশি জোগাড় কিন্তু আজকে করতে পারিনি, কিন্তু ভক্তি ভরে মন থেকে আমি আমার পিতা ভোলা মহেশ্বরের পুজোটা করেছি। আর গাছের যে ফুলগুলো দেখলে তোমরা যে হয়েছে সেইগুলো তুলেই দেখো না, এত তাড়াতাড়ি মানে আজ থেকে 3-4 দিন আগে অবধিও না গাছে এত অপরাজিতা ফুল ফুটছিল না, মানে ফুটছিল নাই বললেই চলে। তো এই 2 দিন এতটা পরিমাণ অপরাজিতা ফুল ফুটছে, যেটাতে আমি মানে প্রত্যেকটা এতে পুজো দিয়েও বেশি হচ্ছে, এত পরিমাণ ফুটছে। তো অপরাজিতা ফুল বাবার খুবই পছন্দের একটি ফুল, তো সেই জন্যই এই ফুল দিয়ে আমি আজকে মালাটা করে নিচ্ছি। বাইরে থেকে আজকে আর আকন্দের মালা বা অন্য কোনো মালা আমি কিনে আনিনি, এই ফুল দিয়েই আমি মালাটা করে বাবাকে আজকে দেব। আর একটা জিনিস হচ্ছে নিজের হাতে কিছু বানিয়ে দেওয়ার মানে যে ভালোবাসা, কারণ নিজে যখন তুমি কিছু বানাচ্ছো তার সাথে তোমার সম্পূর্ণ ভালোবাসাটা তার সাথে মিশে আছে। তো আমি মনে করি ভগবানরা এতে খুবই প্রসন্ন হন। তো আমি মালাটা করে নিয়েছিলাম, আর মাঝখানে একটা বেলপাতাও দিতে পারতাম, বাট দিইনি, কারণ আমার যে শিবলিঙ্গটা সেটা তো ছোট, তাই খুব বেশি যদি আমি এটাকে নানা রকমভাবে বড় করি সেটা হয়তো দেখতে ভালো লাগবে না। তো মালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার যার জন্য মালাটা দিয়েছি তাকে পরানোর পালা। তো আমার পিতা ভোলা মহেশ্বরকে খুব সুন্দর লাগছে আজকের দিনে, মানে এই শ্রাবণ মাস জুড়ে কত মানুষ কতভাবে ভগবানকে ডাকে, তাদের কত মানুষের কত কিছু চাওয়া পাওয়া থাকে, কত কষ্ট করে তারা পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায় তাদের মনস্কামনা নিয়ে বা বাবাকে ভালোবেসে। তো আমার তো আর সেই স্বাদ কোনো দিনই পূরণ হবে না বা করতেও পারবো না যে পায়ে হেঁটে বাবাকে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাবো, কারণ তোমরা প্রত্যেকেই জানো আমার পায়ের অবস্থা কীরকম। তো সেক্ষেত্রে আমি এখন পুরোপুরিভাবেই প্রায় সুস্থ, সব কিছুই করতে পারি, কিন্তু তাও মানে পায়ে হেঁটে এত দূর যাওয়ার মতো ক্ষমতা আমার হয়তো আর কোনো দিনই থাকবে না। তার কারণ হচ্ছে খুব বেশিক্ষণ যদি আমি দাঁড়িয়ে থাকি বা বেশি হাঁটা চলা হয়ে যায় আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো যাক, বাবা যেভাবে রেখেছে আমি তাতেই অনেক অনেক খুশি। তো এখানে পিতা ভোলা মহেশ্বরের পুজোটা করে নেওয়ার পর আমার মাতা পার্বতী মায়ের চরণে আমি ফুল অর্পণ করলাম, এবং হাতে কিছু ফুল নিয়ে আমি দেখো প্রথম থেকেই আমি তোমাদের সবাইকে বলি আমি অত বেশি মন্ত্র সেরকম কিছুই জানি না, নিজের মন থেকে মন মতো করে পুজো করি। তো এখানে আমি বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা সেটা জানি, তো এটাই 3 বার বলে আমি এখানে বাবাকে ফুল অর্পণ করছিলাম।
আর এইভাবেই আমি পুজোটা করেছি। আর এর সাথে সাথেই তেলের প্রদীপ, তারপর কর্পূর, ধূপ, এই সমস্ত কিছু দিয়ে আমি বাবার আরতিটা শুরু করব। তো তোমরাও দেখতে থাকো আরতি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আজকে প্রসাদে কিন্তু আমি খুব বেশি কিছু জোগাড় করতে পারিনি, কলা ছিল, গুজিয়া ছিল আর শশা ছিল, এই দিয়েই আমি আমার আজ পুজোটা করেছিলাম। আড়ম্বর হয়তো করতে পারিনি, কিন্তু মনের ভক্তি আমার অনেকটা দিয়ে, মানে কতটা ভক্তি করি জানি না, কারণ সেটা তো ভগবানই জানে, আমরা তো সত্যিই কিছু জানি না। তবে করার চেষ্টা করি, ভালোবেসে অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু ওই যে সময়ের অভাব। মনে হয় যে আগেও মানে হয়তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা এক কথাই শোনো যে গোপালকে একটু রেঁধে দিতে ইচ্ছা করে, সকল ঠাকুরদেরকে একটু প্রসাদ করে দিতে, মানে ভোগ স্বরূপ যেটা দেব সেটা করে দিতে ইচ্ছা করে, কিন্তু ওই যে সময়ের অভাবে কিছুই হয়ে ওঠে না। তো আজ আমার সমস্ত ঠাকুরদের পুজোটাও হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পাশে থেকো। রাধে রাধে, আজ তবে আসি।